হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো হাইপারটেনশন, অ্যানজাইনা, সিএচএফ, কনজাস্টিভ হার্ট ফেলিয়ার অর্থাৎ হার্ট রিলেটেড ডিজিজের জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তাদের ডোজ। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না। মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবেন। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যামলোডিপিন, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয় তাদের মধ্যে একটি হচ্ছে অ্যামলোডিপিন। এই অ্যামলোডিপিনের ডোজটা হবে 5 mg থেকে 10 mg দিনে একবার। যদি 5 mg ট্যাবলেট হয় তবুও একবার, যদি 10 mg ট্যাবলেট হয় অ্যামলোডিপিন তবুও একবার। প্রয়োজনে 5 mg করে দিনে 2 বারও দেওয়া যায়। মার্কেটে অ্যামলোডিপিন, অ্যামলোপ্রেস, ঠিক আছে, অ্যামকার্ড, অ্যামলোপিন, ঠিক আছে, বিভিন্ন নামে মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা এই নামগুলো বললে পাওয়া যায়, ঠিক আছে। যেমন রয়েছে অ্যামলোভাস 5, ঠিক আছে, এগুলো প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট দেওয়া যায়। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে একটি করে ট্যাবলেট দিনে একবার দেওয়া হয়। এর পরবর্তী মেডিসিনটা হচ্ছে টেলমিসার্টেন, ঠিক আছে। টেলমিসার্টেন হচ্ছে একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে এটি দেওয়া হয় বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে পেশেন্টকে। তো এর ডোজটা হবে কত? 20 mg থেকে 80 mg ওডি, অর্থাৎ দিনে একবার। 20 mg থেকে 80 mg দিনে একবার। যদি 20 mg ট্যাবলেট হয়, ঠিক আছে, 20 mgর যদি ট্যাবলেট হয় তাহলে তাকে দিনে একবারই দিতে হবে। যদি 40 mgর হয় তবুও দিনে একবারই দিতে হবে। পেশেন্টের কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে 20 mg দিনে 2 বারও দিতে পারে, ঠিক আছে। টেলমিসার্টেন মার্কেটে বিভিন্ন নামে আসে, যেমন টেলমা 40, টেলমা 20, তারপরে রয়েছে টেলসার, টেলভাস, বিভিন্ন মার্কেটে বিভিন্ন নামে এসে থাকে। যেমন রয়েছে টেলমা 40, এখানে তোমাদের দেখানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরবর্তী মেডিসিনটা হচ্ছে প্রোপ্রানল, ঠিক আছে। প্রোপ্রানলটা হচ্ছে কি, এটি ম্যাক্সিমাম 5 mg আইভি দেওয়া যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম। তারপরে 1 থেকে শুরু হতে পারে, ঠিক আছে। কিন্তু ট্যাবলেট ফর্ম যদি ওরালি দেওয়া হয় তাহলে 40 থেকে 80 mg, 160 mg ম্যাক্সিমাম দেওয়া যাবে, ঠিক আছে। 40 mg ট্যাবলেট যদি হয় তাহলে আমরা এটাকে একটি করে ট্যাবলেট দিনে 2 বারও দিতে পারি, 3 বারও দিতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম কত? 4 বার দিতে পারি, ঠিক আছে। 40 mg ট্যাবলেট যদি হয় তাহলে ম্যাক্সিমাম 4 বার দিতে পারি। যদি আবার 80 mgর হয় তাহলে দিনে ম্যাক্সিমাম 2 বার। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটাও বিভিন্ন নামে আছে, সিপলার 10, 40, 80, ঠিক আছে, বিভিন্ন নামে মার্কেটে এসে থাকে। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিনটা হচ্ছে যে নিফেডিপিন, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এটিও ব্লাড প্রেশারের জন্য ইউজ হয়। নিফেডিপিনের ডোজটা হবে 5 mg to 20 mg বিডি অর টিডিএস, অর্থাৎ 5 mg করে 5 mg থেকে 20 mg দিনে 2 বার অথবা 3 বার দেওয়া যায়, ঠিক আছে, ওরালি। এটি হচ্ছে নিফেডিপিনের ডোজ। যদি 5 mg ট্যাবলেট হয়, ঠিক আছে, একটা ট্যাবলেট 5 mgর, তবে তাকে দিনে 2 বার দিতে পারি, দিনে 3 বারও দিতে পারি, পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ব্লাড প্রেশার কতটা হাই আছে বা তার হার্টের কন্ডিশন কী আছে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে নিফেডিপিনের ডোজটা কী হবে। তো এরপরে দেখে নেব আমরা পরবর্তী মেডিসিনটা হচ্ছে কি লোসার্টেন, ঠিক আছে। লোসার্টেন 50 mg ওডি, ঠিক আছে। লোসার্টেন যদি 50 mg ট্যাবলেট হয় তাহলে তাকে দিনে একবারই দেওয়া যায়। ম্যাক্সিমাম 50 mg বিডি, অর্থাৎ যদি পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা, ঠিক আছে। যদি 50 mg ট্যাবলেট থাকে তাহলে সেটাকে ম্যাক্সিমাম 2 বার দেওয়া যায়, কিন্তু সেটা ওডিতেই চলবে। হ্যাঁ, আবার মনে রাখতে হবে যে লিভার ডিজিজ অ্যান্ড ভলিউম ডিপ্লেটেড প্যাশেন্ট, এ সমস্ত ক্ষেত্রে অর্থাৎ লিভারের প্রবলেম রয়েছে তাকে 25 mg করে দিনে একবারই দেওয়া যাবে,
ঠিক আছে, মনে রাখতে হবে লোসার্টেন যদি কোনো লিভার ডিজিজ থাকে কোনো পেশেন্টের তাহলে তাকে 25 mg দিতে হবে, বেশি ডোজ দেওয়া যাবে না। ঠিক আছে, লোসার্টেন বিভিন্ন ব্র্যান্ড নেম নামে আছে। কী নামে আছে মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ যে লোসার, তারপরে রয়েছে লোসাকার, টোজার, বিভিন্ন নামে আছে, তোমরা দেখে নেবে এগুলো। এর পরবর্তীতে দেখে নেব মিথাইল ডোপা। মিথাইল ডোপার ডোজটা কী হবে? মিথাইল ডোপার ডোজটা হবে 0.25 টু 0.5 গ্রাম বিডি টু কিউআইডি, অর্থাৎ দিনে 2 বার থেকে 4 বার পর্যন্ত। এর মানে হচ্ছে যদি 0.25 গ্রামের একটি ট্যাবলেট হয় তাহলে একটি ট্যাবলেট, একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়। যদি 0.5 গ্রামের ট্যাবলেট হয় তাহলে একটি করে ট্যাবলেট দিনে 2 বার, ম্যাক্সিমাম 4 বার পর্যন্ত দেওয়া যায়। এটা হচ্ছে মিথাইল ডোপার ডোজ। ঠিক আছে, মার্কেটে বিভিন্ন নামে আছে। ঠিক আছে, যেমন আলফা ডোপা নামে আছে। আলফা ডোপা 250 mg অর্থাৎ 250 mg আছে। ঠিক আছে, এটি প্রেগনেন্সিতে সেফ ধরা হয়। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও যে আলফা ডোপা যে রয়েছে, আলফা ডোপার ট্যাবলেট 250 mgতে আছে। ঠিক আছে, তো এই 250 mg ট্যাবলেট কী করা যায়, একটি করে ট্যাবলেট দিনে 2 বার 3 বার দেওয়া যায়। ঠিক আছে, দিনে 2 বারও দেওয়া যায়, প্যাসেন্টের কন্ডিশনের উপরে 3 বার 4 বার পর্যন্ত 250 mg করে দেওয়া যায়। তো আশা করি মিথাইল ডোপার ডোজটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে এনালাপিরিল। এনালাপিরিলের ডোজটা কী হবে? এর ডোজটা হবে 2.5 mg ওডি টু 20 mg বিডি। ঠিক আছে, মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড নেম নামে আসে। ঠিক আছে, যার ডোজটা 2.5 mg, 5 mg, 10 mg, 20 mgতে আসে। যদি 2.5 mg ট্যাবলেট আসে, ঠিক আছে, তবে একটি করে ট্যাবলেট দিনে 2 বারও দেওয়া যায়, 1 বারও দেওয়া যায়। যদি 20 mg ট্যাবলেট আসে তবে আমরা একটি করে ট্যাবলেট দিনে 2 বার দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এনালাপিরিলের ডোজ। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিনটা কি? পরবর্তী মেডিসিনটা হচ্ছে ডিলটিয়াজেম। ডিলটিয়াজেমের ট্যাবলেট ডোজটা কী হবে যে 30 mg টু 60 mg টিডিএস কিউআইডি, অর্থাৎ দিনে 4 বার। ঠিক আছে, টিডিএস দিনে 3 বার, কিউআইডি দিনে 4 বার। ঠিক আছে, যদি 30 mg ট্যাবলেট আসে, ঠিক আছে, 30 mg ট্যাবলেট আসে, তবুও আমরা দিনে 3 বার, একটি করে ট্যাবলেট দিনে 3 বার দিতে পারি। ম্যাক্সিমাম 60 mg ট্যাবলেট যদি আসে তবুও আমরা দিনে 3 বার দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিলটিয়াজেমের ডোজ। ডিলটিয়াজেম হচ্ছে একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এর পরবর্তী মেডিসিন দেখে নেব ভেরাপামিল। ভেরাপামিলটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এর ডোজটা কি হবে? ডোজটা হবে 40 mg থেকে 160 mg দিনে 3 বার, ট্যাবলেট ফর্মে যদি আসে। ঠিক আছে, ট্যাবলেট ফর্মে 40 mg ট্যাবলেট যদি হয় তবু আমরা একটি করে ট্যাবলেট দিনে 3 বার দিতে পারি। ঠিক আছে, 80 mg ট্যাবলেট যদি হয় তবু আমরা একটি করে ট্যাবলেট দিনে 3 বার দিতে পারি। এটি হচ্ছে ভেরাপামিলের ডোজ। এছাড়াও ভেরাপামিল ইনজেকশন ফর্মে আসে। 5 mg ইনজেকশন স্লোলি ইন্ট্রাভেনাস দেওয়া হয়। হ্যাঁ, 5 mg ইনজেকশন যেটা আইভি দেওয়া হয়। পরবর্তী মেডিসিন দেখে নেব। পরবর্তী মেডিসিনটা হচ্ছে হাইড্রালাজিন। ঠিক আছে, হাইড্রালাজিনের ডোজটা কী হবে? হাইড্রালাজিনের ডোজটা হবে তোমার 25 mg থেকে 50 mg ওডি টিডিএস, অর্থাৎ দিনে 1 বার থেকে শুরু করে 3 বার পর্যন্ত দেওয়া যায়। 25 mg ট্যাবলেট যদি হয়, ঠিক আছে, 25 mg ট্যাবলেট, তাহলে তাকে একটি করে ট্যাবলেট দিনে 3 বার, ওডিতেও দিনে 1 বারও দেওয়া যায়, দিনে 3 বার দেওয়া যায়। ঠিক আছে, এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন। এখন দেখে নেব আইসোসরবাইট ডাইনাইট্রেটের ডোজ। আইসোসরবাইট ডাইনাইট্রেট ডোজটা কী হবে?
5 to 10 mg সাবলিঙ্গুয়াল, অর্থাৎ সাবলিঙ্গুয়ালে ইউজ করা হয়। সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে যে আমাদের জিহ্বা থাকে তার নিচে ট্যাবলেটকে রাখা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল। 5 mg এবং 10 mg ট্যাবলেট আছে, সে ট্যাবলেটকে আমাদের জিহ্বার নিচে রাখা হয়, ঠিক আছে। হঠাৎ যখন কোনো পেশেন্টের, ঠিক আছে, বুকের ব্যথা অর্থাৎ হার্টের পেশেন্ট যদি থাকে, তো তার যদি হার্টের প্রবলেম থাকে, তো তখন যে ব্যথা উঠে ওরা প্রেসক্রাইব করে থাকে এবং সেটিকে সাবলিঙ্গুয়াল ইউজ করতে বলা হয়, ঠিক আছে। সেটা মার্কেটে সরবিট্রেট 5 অর্থাৎ 10, সরবিট্রেট 5 mg 10 mg ট্যাবলেট আছে, সেটাকে ইউজ করা হয়। এছাড়াও আইসোসরবাইড ডাইনাইট্রেট 10 mg to 20 mg ওরালি ইউজ হয়ে থাকে, ঠিক আছে। 5 mg যেটা ট্যাবলেট আছে সেটা সাবলিঙ্গুয়াল ইউজ করতে বলা হয় এবং 10 mg যে ট্যাবলেটটা আছে 10 থেকে 20 mg ট্যাবলেট, এগুলোকে ওরালি অর্থাৎ গিলে খেতে হয়, জল দিয়ে গিলে খেতে হয়, সেটাকে বলা হয় ওরালি, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে তোমার জিহ্বার নিচে রাখতে হবে এবং ওরালি মানে জল দিয়ে গিলে খেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ আইসোসরবাইড ডাইনাইট্রেটের ডোজটি, ঠিক আছে। এরপরে আইসোসরবাইড ডাইনাইট্রেট, ঠিক আছে, সাস্টেন রিলিজ ফর্মেও আসে, ঠিক আছে, অর্থাৎ 20 mg to 40 mg ট্যাবলেট সাস্টেন রিলিজ হিসাবে আসে। কেমন সাস্টেন রিলিজ বলতে ধীরে ধীরে অ্যাকশন শো করবে, অর্থাৎ তার অ্যাকশন অফ ডিউরেশন লং হবে, ঠিক আছে। যেমন 20 mg আছে, 40 mg আছে। এসআর মানে হচ্ছে সাস্টেন রিলিজ, ঠিক আছে, মনে রাখতে হবে। এসআর মানে হচ্ছে এর শর্ট ফর্ম সাস্টেন রিলিজ। যে সমস্ত ওষুধগুলি ধীরে ধীরে অ্যাকশন শো করে এবং দীর্ঘ সময় ধরে অ্যাকশন শো করে, ঠিক আছে, সেটাকে বলা হয় সাস্টেন রিলিজ। এরপরে দেখে নেব আমরা পরবর্তী মেডিসিন। এবার দেখে নেব গ্লিসারল ট্রাইনাইট্রেট, যেটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন নামে পরিচিত। এটি সাবলিঙ্গুয়াল ইউজ করা হয়। 0.5 mg ট্যাবলেট আছে, ঠিক আছে, 0.5 mg ট্যাবলেট আছে মার্কেটে। কী নামে? এনজিসেট নামে। এনজিসেট 0.5 mg ট্যাবলেট আছে, যেটা সাবলিঙ্গুয়ালে, অর্থাৎ আগে বললাম যে জিহ্বার নিচে রাখা হয়, ঠিক আছে। এছাড়াও নাইট্রোগ্লিসারিনের কী আছে? স্প্রে আছে, ঠিক আছে। স্প্রে 0.4 to 0.8 mg স্প্রে আছে, ঠিক আছে। এখন দেখে নেব নিকোরান্ডিলের ডোজটা কী হবে? 5 mg to 20 mg বিডি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যদি 5 mg ট্যাবলেট থাকে তবে একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়। যদি 20 mg ট্যাবলেট থাকে তবুও দিনে 2 বার দেওয়া যায়, অর্থাৎ একটি করে ট্যাবলেট দিনে 2 বার। এটি হচ্ছে নিকোরান্ডিলের ডোজ। নিকোরান্ডিল মার্কেটে নিকোরান 510 ট্যাবলেট আছে, নিকোরান 510 mg ট্যাবলেট আছে। এছাড়াও কোরান্ডিল 510 mg ট্যাবলেট আছে, ঠিক আছে, প্লাস্টিকের কন্টেনারে করে আসে। এছাড়াও স্টিপ ফর্মে আসে, ঠিক আছে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো নিকোরান্ডিলের ডোজটা কী হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং বাংলা ফার্মেসিতে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।